হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই দেখলে যে দুর্গা ঠাকুরের আরতি হচ্ছে। তো বুঝতে পারছো এই সময় মানে দুর্গা পুজো মানেই বাসন্তী পুজো। তো সেই পুজো আমাদের এই যেই এরিয়াতে থাকি আমরা চিত্তরঞ্জনে, এটা আলাদা আলাদা সবটা এরিয়া আছে। তো এইখানে আমাদের পাশের ব্লগেই এই পুজোটা হয়। তো সবাই মিলে আমরা এই পুজোতে গেছিলাম। তো ওখানে একটা ছোট্ট মেলা বসেছিল। তো ছেলে বায়না ধরলো ট্রাম্পলিনে উঠবে। তো প্রথমে মেয়েকে তুলে নিয়ে ছেলে অনেকক্ষণ ধরে খেলছিল, ও কোলেই ছিল। তো দাদাকে দেখে ও ওখানে মানে যাওয়ার জন্য বায়না করছিল, তো বাবা সামনেটা নামিয়ে দিয়েছিল। তো তারপরে ওই যে কালো দড়িগুলো ধরে বেয়ে বেয়ে উঠলো, তো নামবেই না, যাই হোক পরে অনেক কষ্ট করে নামানো হলো। উঠে বসেই ছিল ওখানে। এরপরে একটু আইসক্রিম খেলাম সবাই মিলে, মেয়ে ছেলে আমি ওর বাবা সবাই মিলেই আমরা আইসক্রিম খেলাম। খেয়ে ওখান থেকে তারপরে অনুষ্ঠান হচ্ছিল। তো অনুষ্ঠানে নাচ গান সব হচ্ছিল। তারপরে এই রাতে সপ্তমীর দিন এটা, অষ্টমীর দিন ওরা ওখানে একটা ভোগ দেয়, বেশ ভালোই খেতে হয়েছিল ভোগটা। এই যে খিচুড়ি দিয়েছে, সঙ্গে দিয়েছিল চাটনি, এই যে চাটনি দিয়েছে, দিয়েছে পায়েস, আর দিয়েছে ফ্রায়েড রাইস, আর দিয়েছে আলু পটলের একটা রসা দিয়েছে, আর একটা পনিরের তরকারি দিয়েছে। তো খেতে বেশ ভালো হয়েছিল। মোটামুটি এই সন্ধ্যার থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার কারণ এখানে খুব একটা বেশি রাত করে না, 9টা 10টার মধ্যেই সব বাড়ি ফিরে যায়। তো সন্ধ্যার সময় সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো অষ্টমী নবমী হয়ে যাওয়ার পর দশমীর দিনে যে সন্ধ্যার সময় না, ঠিক বিকালবেলায় এই ঠাকুর বিসর্জন দিতে এসছে। আমাদের এই যে কোয়ার্টারের পাশেই একটা বেশ বড় একটা ঝিল আছে, সেই ঝিলে ঠাকুর বিসর্জন হয়। সেটা দুর্গাপুজোর সময় হোক বা যেই সময় হোক না কেন, মোটামুটি ঠাকুর এই ঘাটেই বিসর্জন দেওয়া হয়। সেই ঘাটে সব ঠাকুরগুলোকে নিয়ে এসছে। তো এই যে ঝিলটা বিশাল বড় একটা ঝিল, এই ঝিলে শীতকালে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে। আর বাইরে থেকে অনেকেই ক্যামেরা নিয়ে আসে এই ঝিলে পাখিদের ছবি তোলার জন্য। তো এই ঠাকুরগুলোকে আস্তে আস্তে পরপর সাবধানে নামানো হচ্ছে। ছেলে মেয়ে আগেই দুর্গা ঠাকুরের আগেই মানে ওই নামানোর সময় ওই সময় চলে গেছে আস্তে আস্তে করে। তো পরপর ঠাকুরগুলোকে নামানো হচ্ছে, আবার ওইখানে নামিয়ে আবার পরপর সাজানো হবে ঠাকুরগুলোকে। দুর্গা ঠাকুর নাকি আগে বিসর্জন দিতে নেই। তো সবাই একটু নাচানাচি আনন্দ করার পর এই যে মাকে সবাই ধরে নামালো। মায়ের জয়ধ্বনি করছে সবাই। তারপর মায়ের ধূপ ধুনো ধরিয়ে মায়ের কাছে একটু প্রার্থনা করা হলো যে মা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আবার আসছে বছর জন্য আমরা সবাই তোমাকে আমাদের মণ্ডপে নিয়ে এসে আমরা আবার তোমাকে পুজো করতে পারি। সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে সবাইকে ভরিয়ে রেখো। তো সবাই প্রণাম টনাম করছে। এদিকে মায়ের মুখটা দেখলে মনে হচ্ছে কেমন বিষাদে মাখা যেন মুখটা, মানে চোখ দিয়ে জল পড়বে। তো এখন এই সময়টা সবারই মন ভারাক্রান্ত হয়। মা এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, যেমন মেয়েদের আর কি হয়। তো সবাই এই ছবি টবি তুলছে, আর ঘাটের এই চারপাশে যে সূর্য অস্ত যাবে যাবে একটা মুহূর্ত, দেখতেও ভীষণ ভালো লাগছে। বেশ একটা অন্যরকম মানে আবহাওয়ার সৃষ্টি হয়েছে। তো ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে সবাই আবার মিষ্টিমুখ করবে, মিষ্টিমুখ করে ঘরে যাবে। তো এই দেখতে পাচ্ছ ঘাটটায় যে স্লব করে রাখা আছে, দুই পাশে লাইন দেওয়া আছে, ঠাকুর নামাতে সুবিধা হয়। তো এই ঘাটে সব ঠাকুরগুলোকে বিসর্জন দেবে, লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সব। আবার শুধু আমাদের এই একটা তো পুজো হয়নি, বাসন্তী পুজো 3 জায়গায় হয়েছিল, সব ঠাকুর পরপর দাঁড় করানো আছে। তো এই ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে তারা নামবে, কারণ একসঙ্গে নামলে তো ঘাটটা খুব চওড়া না, তো ভিড় হয়ে যায় বলে তারা দাঁড়িয়ে আছে। আমাদের ঠাকুরগুলো আগে বিসর্জন হচ্ছে। তো এই প্রায় সন্ধ্যা হয়েই এসছে, এরপরে মানে ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে। দেখতে পাচ্ছ আলোটা যেন কেমন হয়ে গেছে। তো এই ঠাকুর বিসর্জনের পরে অবশ্যই ঝিলটা কিন্তু ভীষণ
পরিষ্কার করে রাখা হয়। যে কোনো ঠাকুর বিসর্জন হয় মানে যখন যে পুজোটা হয় সব ঠাকুরই তো এখানে বিসর্জন হয়, তো তার পরের দিনকে সরকার থেকে লোক ঠিক করা আছে, তারা পরিষ্কার করে দিয়ে যায়। আর এই দেখো মাকে যে লাস্ট আনা হয়েছে, আর তখন সূর্যটা প্রায় অস্ত যাবে, মায়ের মুখটা না রক্তিম হয়ে আছে, একেবারে দেখতে অপূর্ব লাগছে, মানে অপূর্ব সুন্দর লাগছিল এই টাইমটা। মানে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, তো মাকে ধারে আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের এখন বাড়ি ফেরার সময় হয়েছে, সবাই যেমন বাড়ি ফিরে মায়েরও বাড়ি ফেরার সময় হয়েছে। তো সামনের বছর আবার এই পুজোর অপেক্ষায় থাকবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।